তিশা দেখেন টাইটেলটা কি দিয়েছে, সংসার করা এত সহজ না, সুখে থাকাও এত সহজ না, মানসিকভাবে অনেক দুর্বল আমি। আর এদিকে কমেন্টের বন্যা বয় দিছেন আপনারা। আর এত এত নেগেটিভ কমেন্ট ছিল, কিন্তু তিশা নেগেটিভ কমেন্টগুলো ডিলিট করে শুধুমাত্র সুন্দর সুন্দর পজিটিভ কিছু কমেন্ট রেখেছে। যেমন দেখেন, আমি এখানে আপনাদেরকে বলি, কিছু কিছু ভিউয়ার্স তারা কি খাই জানি না, তারা হচ্ছে লিখছে, আপু আপনি অনেক ভালো মা। আপনারাই বলবেন ভিউয়ার্স, মা হিসেবে তিশা কেমন? হ্যাঁ, তো এই যে এই কিছু কিছু কমেন্ট তেলবাজ করে রাখছে, তেলবাজি কমেন্টগুলো তিশা শুধুমাত্র রেখে বাকি কমেন্টগুলো ডিলিট করে দিয়েছে। কারণ এখানে আরও অনেক অনেক কমেন্ট এসেছিলো যেগুলো আমি দেখেছিলাম। তো এখানে একজন দেখছে, আপু রোস্টারদের তো কিছু করে খেতে হবে, ওরা এগুলো করছে। আরে বাবা রে বাবা, তানজিলা এসে কান্নাকাটি করে মানে হাজব্যান্ডকে চোর বানাইলো, শাশুড়িরে ঋণগ্রস্ত বানাইলো, শাশুড়ি খুব খারাপ, শাশুড়ি বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে। তো তার মেয়ে এই কান্নাকাটি না করলে রোস্টাররা কি বলেছিল, তানজিলা তুমি এসে কান্নাকাটি করো। তো কিছু কিছু মানুষ যে যে তেলবাজিগুলো করে, তো যাই হোক, এগুলো মনে হয় তিশাই কিনে রাখছে নাকি তিশাই নিজে ফেক আইডি দিয়ে করছে। তো এই যে এখানে লিখছে, তিশাপু আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক অসুস্থ, আপনার মুখটা মলিন হয়ে গিয়েছে, আহারে এত কষ্ট লাগে। আচ্ছা, আরেকজন লিখছে, তিশা তুমি ভালো বলেছো, কেন যে মানুষ এত লঙ্কা হয় জানি না, তুমি মাথা ঠান্ডা রেখে কাজ করো। যেসব মানুষের যেসব মানুষের কাজ নাই তো তারা তাই এই বাজে কথা বলে, নিজে কমেন্টও করতে পারে না ঠিকঠাক মতো, তেল মারতে আসছে তিশা পারে। আচ্ছা, আমি তোমাকে তোমার পরিবারের সবাইকে অনেক পছন্দ করি। আরে আল্লাহ, আজকে আজকে আপনার ভিডিও দেখে খুব খারাপ লাগলো, দোয়া করে আপনার মেয়েটা ভালো থাকুক। আচ্ছা ঠিক আছে, এটা বলতেই পারে, সমস্যা নেই। এখানে একজন লিখছে, দেখেন তানজিলার চাচি শাশুড়ি অনেক হিংসুটে, তানজিলার শাশুড়ির সাথে মিলেমিশে থাকুক এটা উনি চায় না, চাচি শাশুড়ি অনেক বেয়াদব। আবার এখানে লিখছে, তানজিলা অল্প বয়সের মানুষ তাই সহ্য করতে পারে না, আপু আপনি অনেক শুকিয়ে গেছেন। তারপরে লিখছে, ভালো করছেন কথাগুলো বলে, মানুষের মনুষ্যত্ব থাকলে আর এসব নিয়ে কথা বলবে না। আরে বাবা রে বাবা। আচ্ছা, এই যে একজন লিখছে যে এই কমেন্টটা, যে আপনারা তো বিশ্বাস করেন যে কমেন্টটা আমি এখানে এই হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে দেখ আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, সব থেকে বড় কথা হলো সে একজন ভালো মা, এতটা বছর তার কন্যাকে সে বুকে আগলিয়ে রেখেছে। তানজিলার যে বাবা, এমন দুধ বাবা যেন প্রতিটি কন্যা সন্তানের আপন বাবা হয়। হায় রে বাবা। তো যাই হোক, তিশা অলরেডি স্বীকার করেছে যে সে মানে তানজিলার দুধ বাবা হচ্ছে বাপ্পি সাহেব। তো বাপ্পি সাহেব যেহেতু তানজিলার দুধ বাবা, তার মানে বুঝতেই পারছেন তানজিলার জন্মদাতা বাবা কিন্তু বাপ্পি না। আর আরও একটা বিষয় নিয়ে আমি হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করতে আসলাম, সেটা হচ্ছে তারা কিন্তু কমেন্ট বক্স সবাই বন্ধ করে দিয়েছে। আর কমেন্ট বক্স বন্ধ করে যে যার মতো কিন্তু শুধুমাত্র যে পজিটিভ কমেন্টগুলো ছিল সেগুলাই তারা রেখেছে। তা আমি আপনাদেরকে একটুখানি দেখালাম, যেহেতু আপনারা বলেন যে আপু কমেন্ট যে করেছে কমেন্টগুলো তো দেখালে না। আসলে দেখেন ভিডিওতে না এভাবে বারবার কমেন্টগুলো না শো করা যায় না, আর কমেন্টগুলো অনেক ছোটো ছোটো লেখা, আমি যখন ভিডিওতে দেই তখন আপনারা পড়তেও পারেন না। তো দেখা যাচ্ছে যে একটা প্রুফড মানে প্রমাণের স্বরূপ, মানে প্রমাণস্বরূপ ভিডিওগুলোর জন্য আমি কিন্তু প্রমাণ দিয়েই আপনাদেরকে সেই কমেন্টগুলো শো করি বা বলে দিই, বা কমেন্টগুলো নিজেও স্পষ্ট উচ্চারণ করে পড়ে আপনাদেরকে শোনাই। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তিশা যেহেতু স্বীকার করছেই, হ্যাঁ, যেহেতু একটা মানুষ স্বীকার এতদিন করতো না, পাবলিক কোনো না কোনো মাধ্যমে জানতোই যে তানজিলার বাবা বাপ্পি না, এটা এটা পাবলিক জানতো, কিন্তু পাবলিকের কিউরিসিটিটা এটাই ছিল, শুধুমাত্র তিশার মুখ থেকে শুনতে চাচ্ছিল। যেহেতু তিশা এত পরেশগার, এত হুজুর, এত নামাজ কালাম হাদিস কোরআনের কথা বলে, শুধু এটা মানুষের জন্য বলে, নিজের জন্য বলে না। তো এই কারণে হচ্ছে প্রত্যেকটা পাবলিক, প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা মানুষই তাকে হচ্ছে কমেন্টে একটা আক্রমণাত্মক কমেন্ট করতো যে আপনি যদি এত সত্যবাদী হয়ে থাকেন তাহলে বলেন তানজিলার বাবাকে। তো এইরকমভাবে প্রশ্ন ছুড়ে দিত, যেটা তিশা কখনোই মানে বলতে পারতো না, ইগনোর করতো। তাছাড়াও ইগনোর করার মেয়ে তো তিশা না, তিশা কী করতো, আগডুম বাগডুম ঘোরাডুম করে ওই কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে ওই কমেন্টস দাতাকে প্রশ্ন করতো যে তোর বাপের ঠিক নেই, তোর বাপের, তোর মা কয়টা বিয়ে করছে, তোর বাপের ঠিক নেই, মানে এমনভাবে
আজে বাজে কথা দিয়ে আপনাদেরকে হিটস করতো। তো এখন ঘটনা হইল ফান্দে পড়িয়া বগা কান্দের মতো অবস্থা হয়ে গিয়েছে, যেহেতু তানজিলার এই জিনিসটা, তানজিলা শ্বশুরবাড়িতে কান্নাকাটি করে যে ভিডিওটা করেছে, যার কারণে তিশা হয়ে গিয়েছে একদম। যেহেতু তিশা এতদিন বোনের সংসার বলেন, ভাইয়ের সংসার বলেন যখন বলতো, তখন না ওর একটা সৎ সাহস ছিল যেটা ওটা পরের বিষয়ে কথা বলতেছে ওইটা বলতে পারতো। বাট যখন দেখলো নিজের পেটের মেয়েরই এরকম সমস্যা হচ্ছে, বা নিজের পেটের মেয়েই কান্নাকাটি করে এসে বলছে যে আমি আমার বিপদে আমার বাবা মাকে কখনোই কাছে পাইনি, আমার বাবা মা আমার বিপদ দেখে নাই, তো যার কারণে তিশা কিন্তু বাধ্য হয়ে 2-3 দিন একটুখানি গর্তে ঢুকেছিল। হ্যাঁ, 2-3 দিন চিন্তা ভাবনা করলো। তারপরে ওই যে নিশি, মানে বাপ্পির বোন নিশি যখন এই ভিডিও রেকর্ডটা মানে ভাইরাল হয়ে যায়, আর তানজিলার কান্নাকাটিতে নিশি রেকর্ডটা আরও বেশি ছড়িয়ে যায়, নিশি বারবার করে কিবরিয়াকে আস্ক করে যে আচ্ছা তানজিলার বিষয়টা ক্লিয়ার করবেন, তানজিলা কার মেয়ে? তো তানজিলা বাপ্পির মেয়ে হলে তো নিশি জানতো। তো তখন কিন্তু ভিউয়ার্স কমেন্ট মানে আরও বেশি করতে শুরু করছে। তো এই কারণে তিশা দেখতেছে যে না, আর তো হচ্ছে না, এটা তো আর গোপন করে রাখা যাচ্ছে না। তো যার কারণে তিশা 2 দিন পর ক্যামেরা অন করলো, অন করে কি বলল যে আমি অনেক বেশি 7 বছর আগের একটা কথা রিপ্লাই দিব, আর আরেকটা রিপ্লাই দিব যে রোস্টারদেরকে নিয়ে। হ্যাঁ, তো রোস্টারদের পিছনে পড়ছে, রোস্টারদের পিছনে পড়ে তো কিছু নাই, রোস্টারদেরকে তো তোমরাই সুযোগ দিচ্ছ, তোমরা তোমাদের পরনিন্দা, পরচর্চা, গিবত, ডিভোর্স, পরক্রিয়া এগুলো তোমরা তোমাদের ভেতরে রাখলে রোস্টাররা জানতেই পারতো না। তোমরাই 2 দিন পর পরে এসে ভিডিওর সামনে ক্যামেরা অন করে কান্নাকাটি করো, তোমরাই বাপ্পির সাথে ঝামেলা হয়েছে কিনা বলো, তুমিই বলো তোমার খুকির সাথে কি হয়েছে কিনা, তাহলে তো রোস্টাররা এই সম্পর্কে আলোচনা করবে। তুমি তোমার কাজ করেছো পরক্রিয়া করে ডিভোর্স দিয়ে, রোস্টাররা রোস্টারদের কাজ করেছে তোমাকে নিয়ে আলোচনা করে। সো এটাতে সমান সমান ইকুয়াল, তুমি ইউটিউবে কাজ করছো, রোস্টারও ইউটিউবে কাজ করছে, তুমি হচ্ছে ইউটিউবে অন্যান্যদেরকে নিয়ে, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে মান সম্মান ইজ্জত বিক্রি করে খাইতেছো, রোস্টারও তোমার ইজ্জত বিক্রি করে খাইতেছে, জিনিসটা কিন্তু ইকুয়াল। তো তুমি আসলে তোমারটা দেখতেছো না, রোস্টারদেরটা দেখছো। তো যাই হোক, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কারণ তোমার ব্রেন তোমার মাথাতে যতটুকু কুলাবে তুমি তো ততটুকুই চিন্তা করবা। তিশা আবার নিজেকে অনেক বেশি জ্ঞানী মনে করে, বই খাতা পড়াশোনা শিক্ষাগত যোগ্যতা না থাকলেও সে আবার মানুষ পড়ে ফেলেছে। তো জীবনে উঠতে বসতে গার্মেন্টসে তো একসাথে অনেক অনেক মানুষের সাথে চাকরি বাকরি করছে, তো মানুষ পড়ছে আর কি, এই কারণে সে নিজেটাকে জ্ঞানী মনে করে। আর তিশার পা ধরে আবার তিশার ফ্যামিলি সবাই পড়ে আছে। তো সবাই কিন্তু একসাথে গর্তেই পড়েছে, কেউ কিন্তু গর্তের বাইরে নাই, সবাই গর্তের ভেতরেই আছে। তো যাই হোক, আমি এখন একটা কথা বলবো, সেটা হচ্ছে কিবরিয়া যে নামগুলো দিয়েছিল আমি ওই নাম অনুযায়ী বলবো। মেকআপ ভুতুরিকে নিয়ে একটুখানি কথা বলবো। এই বৃষ্টির ভিতরে বাচ্চার জ্বর অসুখ বিসুখের ভিতরে মেকআপ ভুতুরি চলে গেছে তিশার বাড়ি পাবনাতে। তো মেকআপ ভুতুরি তিশার বাড়ি পাবনাতে যে দাওয়াত দিতে গেছে, দাওয়াত দিতে যে মেকআপ ভুতুরি বিপদে পড়ে গেছে, তিশা তো একদমই পাত্তা দেয়নি। তো মেকআপ ভুতুরি আবার হচ্ছে বাবু কাইলারে নিয়ে গেছে একেবারে, তারপরে একটা কাজের মানুষ রাখছে আপা। তো সবাইরে নিয়ে মেকআপ ভুতুরি দাওয়াত দিতে গেছে খুব শখে আনন্দে, কারণ সে তানজিলার ছেলের জন্মদিনে যা যা দিয়ে আসছে সেগুলো তো তুলতে হবে, মানে মেকআপ ভুতুরির কাজই তাই। যে কোনো অনুষ্ঠানে 10 টাকা 5 টাকার জিনিস দিলেও সে 10 টাকা 5 টাকা ব্যাক আনার জন্য পরবর্তীতে সে আবার অনুষ্ঠান করে, 2-3 মাসও যায় না, তাকে অনুষ্ঠান করতেই হবে। তো সম্পূর্ণ তানজিলাকে ফলো করতে 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 মেকআপ ভুতুরি আগাচ্ছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু তানজিলার মতো আবারও মেকআপ ভুতুরির জীবনেও সমস্যা হয়ে যাবে ভিউয়ার্স। তো আমার সাথে যারা যারা একমত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই যারা যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা করে এই ভিডিওতে লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো মেকআপ ভুতুরি যেহেতু বৃষ্টি বাদল মাথায় নিয়ে তিশার বাড়ি পাবনাতে গেল, তিশা কিন্তু মেকআপ ভুতুরির চ্যানেলে একবারও আসেও নাই, দেখাও করে নাই, খাওয়া দাওয়া রান্নাবান্না তেমন একটা করে না, কারণ তিশার মন মেজাজটা খুব খারাপ ছিল, মেয়েকে নিয়ে খুব বেশি অসহায় বোধ করছিল যে মেয়ের জীবনটা কি হবে। যেহেতু তিশা নিজে কিন্তু ক্যামেরাতে এসে বলেছে যে ডিভোর্স আমাকে দিয়ে শুরু হয়েছে, আমাদের পরিবারের জিনিসটা ডিভোর্স আমাকে দিয়ে শুরু হয়েছে, জানি না আমার মেয়েকে দিয়ে শেষ হয় কি না। তো আমাদের কপালে এটা আছে, তিশা কিন্তু এটা স্বীকার করেই নিল যে আমাদের কপালে এটা আছে। তো আমাদের যেহেতু ডিভোর্সটা আমাকে দিয়ে শুরু হয়েছে, তো মেয়ের জন্য কষ্ট লাগছে, আপনারা আর যত যাই করেন আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন তার জীবনে এটা না হয়। তো মেকআপ ভুতুরি গেল দাওয়াত দিতে, এখন তিশা তো বলছেই যে এখন মন মেজাজ ভালো না, আবার তানের পরীক্ষা চলছে, তাবিয়ার পরীক্ষা চলছে, এদের তো স্কুল কলেজ আছে, মেকআপ ভুতুরির তো আর ওই রকম চিন্তাভাবনা নাই। মেকআপ ভুতুরি আছে তার নিজের টেনশানে যে আমি যেহেতু কিছু দিয়ে আসছি, তো আমাকেও তো আমার মেয়ের অনুষ্ঠান করে কিছু একটা তুলতে হবে, তো যার কারণে মেকআপ ভুতুরি একটু দৌড়াদৌড়ি করতেছে। তারপরে আবার জমি জমাকে ইনস্টাগ্রামে বাড়ি করবে, সাকিবকে বিদেশ পাঠানোর জন্য চিন্তাভাবনা করছে তানজিলা। তো মেকআপ ভুতুরি দৌড় মারছে যে বাবু কামলাকেও যদি সাকিবের সাথে হাত ধরে পাঠানো যায়, তাহলে বাবু কামলাও যায় ওখানে বিদেশে একটু টাকা পয়সা ইনকাম করবে আর কি।
তো এখন আবার তারা বিদেশ পার্টি ধরছে। তো সব কিছু মিলে মেকআপ ভুতুরি খুব মন টন খারাপ করে সকালবেলাতে তিশার বাড়িতে না খাওয়া দাওয়া করেই বের হয়ে চলে আসছে, এবং আসার পর 2 দিন পরে সে একটা ভিডিও আপলোড দিয়েছে এবং বলছে যে মেয়ের জন্মদিন নাটক করছি নাকি আমরা। তো নাটক করার জন্য সব জামা কাপড় বের করছে। তো আবদিয়ার বার্থডেতে, প্রথম বার্থডেতে যে ড্রেসগুলো সে বানিয়েছিল, মানে যাত্রাপালার যে ড্রেসগুলো ছিল, তো ওই ড্রেসগুলো মানে বের করছে, বের করে আবার পরার চিন্তা ভাবনা করছে এবং বলছে যে হচ্ছে এই ড্রেসগুলো আমি পরবার, নতুন কোনো ড্রেস কেনাকাটা করব না, যেহেতু হচ্ছে আমাদের এখন অনুষ্ঠানে কেউ আসবে না, ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, এই কারণে সে মানে এই কথাটা বলতেছে যে দেখা যাক কি হয়, যেহেতু অনুষ্ঠান করতে যাচ্ছি, কিন্তু কেউ আসলে দাওয়াত দিব, যদি কেউ আসে তাহলে অনুষ্ঠান করব, না হলে ওইরকমভাবেই অনুষ্ঠান হবে। তো তিশা তো বলছে যা তোরা করগা, তোদের মতো করে, আমরা যেতে পারবো না এখন বারবার যাওয়া হবে না, যেহেতু মন মেজাজ ভালো না। তিশার সাথে বাপ্পির রিলেশনটা ঠিকঠাক মতো চলছে না আগের মতো, বাপ্পি ঠিকঠাক মতো তিশাকে প্রাধান্য দিচ্ছে না। তো সব কিছু মিলে কিন্তু তানজিলাকে নিয়ে যখন বাপ্পি একটা ভিডিও বানায়, তখন কিন্তু বাপ্পি বলতেছিল যে ওর মা তো বলে ওরই জীবনের ঠিক নাই, তোর জীবন আর কি ঠিক করবে। তখন তানজিলা বলল যে হ্যাঁ, আম্মু নিজেও ঠিক নেই, আম্মুরও মন মেজাজ ভালো না। আম্মু নিজেই বলতেছে যে আমিই তো ঠিক নেই, আমার সংসারে অশান্তি, আমার স্বামীই তো ঠিক নেই, আমি তরডা আর কী করবো, তুই তরডা করগা। তো এমন বলে তানজিলা হাসাহাসি করলো। তো যাই হোক, সবাই গর্তে পড়ে আছে। তো এই জন্য তানজিলা বলছে সবাই সবার অবস্থান থেকে মানে অসুখী, কেউ কারো অবস্থান থেকে সুখী না। তাহলে ভিউয়ার্স, এই যে রোস্টারদেরকে 24টা ঘন্টা তিশা বদদোয়া দেয় ক্যামেরা অন করে যে আপনাদের বাচ্চা আছে, ওই খাবার আপনারা বাচ্চা খায় না, আপনারা কি অসুস্থ হন না, আপনারা কি হসপিটাল যান না, আপনারা কি মরেন না। এখন ভিউয়ার্স, এই যে তিশার সংসারে অশান্তি, মানসিক অশান্তিটা হচ্ছে সবচাইতে বড় অশান্তি। টাকা পয়সার সমস্যা সবার জীবনে থাকে, বড় লোকদের জীবনেও থাকে, গরিবদের জীবনেও তো থাকে। টাকা পয়সা কখনো না কাউকে সুখ দিতে পারে না, বিলাসিতা দিতে পারে না, আনন্দ দিতে পারে না, শান্তি দিতে পারে না। কিন্তু তিশা যেটা মনে করছিল, এখন দেখেন তিশার তো টাকা পয়সা আছে, সে তার একটা চেহারার দাম আছে। তিশার কথা নিয়ে নাকি সবাই ইউটিউবে ভাইরাল হচ্ছে, রোস্টাররা কয়টা টাকা কামাই খাচ্ছে। তো তিশাই যদি এত ভাইরাল, এত ভালো, তাহলে তিশার জীবনে এত অশান্তি কেন থাকবে? তিশা কেন স্বামীর সংসারে এত অশান্তিতে থাকবে? তিশার বাড়িতে 2টা কাজের মানুষ, তিশার মেয়ে কেন অশান্তিতে থাকবে? তিশার মেয়ে কেন স্বামীকে রেখে বারবার চলে আসতেছে? তিশার মেয়ের কেন টাকা পয়সার সমস্যা হচ্ছে? তিশা কেন তার মেয়েকে বেকার ছেলের হাতে বিয়ে দিল? শোনেন, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা থাকে, সেটা কারো বদদোয়ার জন্য হয় না, এটা হচ্ছে নিজ নিজ কর্মের ফল হয়। কেউ কখনো কারো বদদোয়াতে খারাপ থাকতে পারে না, বদদোয়া এত সহজ জিনিস না। আপনি যদি কারোর জন্য কোনো অন্যায় না করেন, অযথা আপনাকে কেউ যদি গালাগালি করে বদদোয়া করে, সেই বদদোয়া কিন্তু তার কাছে ফেরত যায়, আপনার কাছে কখনোই আসবে না। তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে প্রত্যেকটা মানুষের রাইটস আছে নিজ নিজ কাজ করার। তিশা যেমন তার ব্লগ ভিডিও শরীর দেখিয়ে, মুখ দেখিয়ে, নাচানাচি করে, ভিউয়ার্সদেরকে এন্টারটেন করে সে ভিডিওতে 10টা টাকা, 10টা ডলার ইনকাম করছে, সেই রকম রোস্টাররাও ক্যামেরার আড়ালে থেকেই তিশার নামটা নিয়ে কিছু টাকা ইনকাম করছে। এখানে ভুলের কোনো কিছু দেখছি না। এই যে তিশা বারবার বলে যে পারলে চেহারা দেখায়েন তো, পারলে ঠিকানা দিয়েন তো, কেন ওর মতো মানুষকে ঠিকানা দিতে হবে কেন? ওর মতো মানুষের কাছে তো 1 কাপ চা খাওয়া তো বৃথা। ওই যে বললো না যে আমি যাবো, যে 1 কাপ চা খাবো এবং গল্প করবো, আপনার সাথে একটু গল্প করবো, তোর মতো মেয়ের সাথে তো কেউ গল্পও করবে না। তুই কার সাথে কী করতেছিস? তুই যে সোশ্যাল মিডিয়াতে আসিস, এটাই তোর জন্য মানে অনেক কিছু। তো আমি বলবো যে ও সোশ্যাল মিডিয়াতে যদি না তো ওই রকম তিশা আজকে অলিতে গলিতে ঘুরে বেড়াতো, সে আবার গার্মেন্টসেই চাকরি করতো। ওর মতো তিশা যদি আজকে ইউটিউব সোসাইটিতে না থাকতো, তাহলে এই ইউটিউব সোসাইটিতে এত গন্ধযুক্তপূর্ণ হইতো না, একটু ক্লিন হইতো, পরিষ্কার হইতো। এই যে ডিভোর্স আর মানে পরক্রিয়াতে ভরাই ফেলছে পুরো তিশা ফ্যামিলি। তিশার হাত ধরে যতগুলো আসছে সবগুলো হচ্ছে খারাপ। এর একটাও কোয়ালিটিফুল ভিডিও বানায়? কেউ কোয়ালিটিফুল ভিডিও বানায় না, সবাই নোংরা ভিডিও বানায়। মানে কোনো কোয়ালিটিফুল ভিডিও, সারাদিন সকালবেলাতে উঠে দাঁত মুখ জায়গায় ক্যামেরাটা অন করে ধরে নিল, বাস শেষ, শুরু হয়ে গেল তাদের গল্প। এই আজাইরা প্যাচাল পারে, এই আজাইরা প্যাচালগুলো ভিউয়ার্সরা পছন্দ করে, আজাইরা প্যাচালগুলোই দেখে, আর এভাবে দেখেই তাদের হচ্ছে ডলার ইনকাম হচ্ছে। তাহলে ওদেরকে নিয়ে যখন রোস্টাররা কথা বলে, এটা তো রোস্টারদের কাজ, প্রত্যেকটা কাজকে সম্মান করতে হবে। তিশা আবার বলে থাক আমার নাম নিয়ে করে খাক, আবার পরের দিন এসে আবার কপিরাইটের ভয় দেখায়, স্ট্রাইকের ভয় দেখায়, এগুলো ঠিক না। তো যার যার সমস্যা তার জীবনে। আমি এখন মেকআপ ভুতুরিকে নিয়ে একটুখানি কথা বলি। তো মেকআপ ভুতুরির তো মনটা খারাপ হয়ে গিয়েছে, বাবু কাউলাও মনটা খারাপ হয়ে গেছে যে আমার একটা মেয়ে বার্থডে করবো, একটু কোট প্যান্ট পরতাম, সাকিব যেহেতু কোট প্যান্ট পরছিল, ইকরার জন্মদিনে আমি একটু কোট প্যান্ট গায়ে দিতে পারতাম, তো সেক্ষেত্রে কিছু গিফট টিফট আসতো। তো এখন তো কেউ আসতে চাচ্ছে না, কেউ করতে চাচ্ছে না, মানুষ বিরক্ত হয়ে গেছে। ভাই আর কত করবে? এরা শুরু করছে একটা অ্যানিভার্সারি দিয়ে, তারপরে বার্থডে হলো 3-4টা, এখন আবার ঘুরায় বার্থডে, আবার অ্যানিভার্সারি, এদের এগুলাই চলতেই থাকে।
এরা বিরক্ত, নিজেরাও বিরক্ত হয় না, আর মানে পাবলিক তো বিরক্ত হয়ে যায়। এরা তো কমেন্ট বক্স তিশা খুলে বন্ধ করে। আজকে আবার দেখলাম যে বাপ্পি মানে দেখেন সুবিধাবাদী মানুষ, এই তানজিলার এই জিনিসটা নিয়ে 2টা ভিডিওতে বাপ্পিও কিন্তু মেলা ডলার ইনকাম করে নিল। হ্যাঁ, মেয়েকে নিয়ে 2 দিন একটু সিম্প্যাথি নিল দুধ বাবা। হ্যাঁ, দুধ বাবা পালিত বাবা মেয়েকে নিয়ে খুব জ্ঞান কর্তব্য দিল। তানজিলা যখন তার বাড়িতে পানি ভাত দিয়ে মরিচ ডলে খায়া কান্নাকাটি করতো, তখন বাপ্পি কিন্তু ঘুরে তাকিয়েও দেখতো না। আর আজকে বলতেছে আমার মেয়েটা খুব ভালো, আমার মেয়েটা খুব ভদ্র, আমার মেয়েটার চাহিদা ছিল না, আমার মেয়েটা অনেক ভদ্র, আমার মেয়েটা কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। ভদ্র তাহলে তোর মেয়েটাকে বিয়ে দিলি কেন? শোকেশে ঢুকাই রাখতি, তোর বাড়িতে রাখতি। তুই তো 10 বেলা 2 বেলা খাইতে দিবি না বলেই তো 14 বছরে বিয়ে দিয়ে দিস। তুই তো বাল্য বিবাহ দিছিস। বাল্য বিবাহ দিয়ে আজকে 21 বছরের মেয়েটাই যে বাচ্চা কোলে নিয়ে নে মানে ঘাট ধাক্কা খায় বেড়াইতেছে এই ঘর ওই ঘরে। শাশুড়িটারও দেখতে পারতেছে না, কারণ এমন একটা ঘরে তুই দিছিস বিয়ে যে ঘরে হচ্ছে টাকা পয়সার অভাব। সেখানে যদি ভিউয়ার্স আপনারা একটা জিনিস চিন্তা করে দেখবেন, বাপ্পির যদি নিজের মেয়ে হইতো, বাপ্পি কি এই তাবিয়াকে বেকার স্টুডেন্ট ছেলের হাতে বিয়ে দিবে? টিনের ঘরে বিয়ে দিবে? আপনারা ভিউয়ার্স এটা আপনারা একটু কমেন্ট করবেন যে বাপ্পি যে কাজটা করছে, হ্যাঁ বাপ্পি যে কাজটা করছে সেটা হচ্ছে এই যে তানজিলার একটা হচ্ছে স্টুডেন্ট ছেলের সাথে বিয়ে দিল, যে ছেলেটা কিছুই করে না, মানে বেকার স্টুডেন্ট, সে করবে বারবার বলতেছে সে অনার্স পড়ছে, চাকরি বাকরি করবে। চাকরি বাকরি মুখের কথা, চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দেওয়া আর একটা বেকার ছেলের সাথে বিয়ে দেওয়া। তো বাপ্পি এই কাজটা করছে, করার পর এখন তার মেয়ে নিয়ে খুব বেশি গর্ব হয়, এই সে হ্যান ত্যান। তো তানজিলা বুঝতে পারছে যেহেতু বাপ ছাড়া। আর ভিউয়ার্স তাছাড়া আপনারা অনেকে আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, বলেছিলেন যে আপু তানজিলার বাবাকে, আসলে তানজিলার বাবা মারা গেছে। হ্যাঁ, তানজিলার বাবা যদি বেঁচে থাকতো তো সোশ্যাল মিডিয়াতে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে কিবরিয়ার মতো তানজিলার বাবা একটা চ্যানেল খুলে উঠে আসতো। যেহেতু সাবিনার এক্স মানে মরিয়মের বাবা যে কিবরিয়া, সে কিন্তু চ্যানেল খুলে পরিচয় দিছে যে আমি মরিয়মের বাবা। তো তানজিলার বাবাও যদি থাকতো, বেঁচে থাকতো, সে যদি মাংসে গড়া মানুষ হইতো, তাহলে সেও একটা চ্যানেল খুলে ইউটিউবে ঠিকই আত্মপ্রকাশ দিত যে হ্যাঁ আমি হচ্ছে তিশার এক্স হাজব্যান্ড তানজিলার বাপ। তো তানজিলার বাপ মরে গেছে বিধায় তিশার কিন্তু গলার জোরটা একটু বেশিই ছিল, যে সে তো কোনো দিনে আসবে না, প্রমাণও করতে পারবে না, তানজিলাকে আমি বাপ্পির পালিত বাপ হিসেবে লালন পালন করে দুধ বাপ হিসেবে চালিয়ে দিব। তো চালিয়েও দিয়েছে, বিয়েও দিয়ে দিয়েছে। এবং গতকালকের ভিডিওতে তিশা বলেছে যে আপনারা কি মনে করেন সাকিবের ফ্যামিলি কি জানে না? সাকিবের ফ্যামিলি জানে, জেনে শুনে তারা ভালোবেসে আমার মেয়েটাকে নিয়েছে। ভালোবেসে নেবে না কেন? তিশার মেয়ে ইউটিউবার, টাকা ইনকাম করে, এই কারণে নিয়ে তো এখন বুঝতেছে যে মেয়ে তো একদম কাঁচা মরিচ, মেয়ে তো টাকা পয়সা কিছু দেয়ই না, মেয়ে তো সব কিছু নিজের নামে রাখছে, সাথে সাথে ছেলেটাকেও ভেড়া বানিয়ে দিয়েছে। তো যার কারণে এখন তাদের আর পছন্দ হচ্ছে না। এটা তো নিয়ম। প্রথম অবস্থাতে তোমাকে তো ভালোবেসেই সবাই কাছে টানবে, তারপরে তোমার কাছে যদি আমি স্বার্থ না পাই, তোমার কাছে আমি টাকা না পাই, তাহলে তুমি বাড়ির বউ কে? তোমাকে তো আমার চেনার দরকার নেই। তো জিনিসটা তো এরকম, এটাই বাস্তব। এটা তানজিলার দোষ বা তিশার দোষ আমি বলছি না, এটা বাস্তবতা। কারণ সবাই হচ্ছে টাকা লোভী। টাকার লোভ যাদের আছে তারা কখনো কোনো মানুষকে ভালোবেসে কাছে টানতে পারে না। তারা শুধুমাত্র টাকাকে ভালোবেসে কাছে টেনেছিল, কিন্তু যখন দেখলো যে ওই মানুষটার কাছে আমি টাকা পাচ্ছি না, তখন ওই বাড়ির বউ হিসেবে তানজিলা খুবই খারাপ। তো এটা হচ্ছে স্বাভাবিক। তো এদিকে কিন্তু নাজমুল বাপ্পি ভিডিও দেয় না, সেক্ষেত্রে কিন্তু এই মেয়েকে এনে 2-3 ভিডিওতে বেশ ডলার ইনকাম করে নিল। হ্যাঁ, তো হঠাৎ করে এসে মেয়ে নিয়ে তার দরদ উতলায় পড়লো, সে খুব একদম মেয়ের শ্বশুরবাড়িকে নিয়ে কথাবার্তা বললো। এতে যে তার মেয়ের শ্বশুরবাড়ির মানুষজনের মান সম্মান যাচ্ছে বা তারা যে ছোট হচ্ছে, এটা কিন্তু তারা দেখছে না। তিশা কিন্তু কন্টিনিউ টাইটেল দিচ্ছে তানজিলা করে, তিশা কিন্তু কন্টিনিউ টাইটেল দিয়েছে তানজিলার শ্বশুর শাশুড়ি। বাপ্পি নিজেও দিয়েছে মেয়ের শ্বশুর শাশুড়ি। তাহলে মেয়ের শ্বশুর শাশুড়িগুলা কি অখাদ্য কুখাদ্য, রক্তে মাংসে করে মানুষ না? এদেরকে মান সম্মান না? এরা কি কিছু বলতে পারতেছে না? বা এরা কি তার মেয়েটাকে পরবর্তীতে টর্চার করবে না? তো এরা কেমন বাবা মা যে সোশ্যাল মিডিয়াতে এসেই এগুলা নিয়ে আলোচনা করতে হবে? কেন রোস্টারদেরকে তারা জবাবদিহি করছে? তারা করছে, রোস্টাররা টপিক পাচ্ছে, রোস্টারদের মতো তাদেরকে ধুয়ে দিচ্ছে সাবান শ্যাম্পু ছাড়া। তো এগুলো হচ্ছে তোমাদের দোষের কারণে হচ্ছে। তোমরা যতদিন ইউটিউব প্ল্যাটফর্মে আছো, যতদিন তোমরা হচ্ছে নোংরামি ছড়াবো, ততদিন রোস্টাররা তোমাদেরকে নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলবেই, স্বাভাবিক ব্যাপার। আর এই যে ভিডিও কাট করার কথা বলছে, এগুলো কথা বলবা না। সোশ্যাল মিডিয়াতে থাকতে হলে তোমার ভালো এবং খারাপ দুটাই আছে, দুটা নিয়ে তোমাকে থাকতে হবে। তুমি ভালো কমেন্টগুলো রাখছো আর নেগেটিভ কমেন্টগুলো তুমি ডিলিট করে দিচ্ছ। ডিলিট করে কতদিন? তুমি তো নেগেটিভ কমেন্টগুলো পড়েই ডিলিট করছো, তাহলে তোমার তো বোঝা উচিত যে মানুষ তোমাকে কোন হিসেবে কোন দাঁড়িপাল্লায় মাপছে। তারপরেও যদি ন্যূনতম লজ্জা থাকে, তারপরেও পরবর্তীতে ব্লগগুলো নাক খুঁটরায় মুখ খুঁটরায় বলতে এসো। আর তিশার একটাই স্বভাব আমার কাছে খুবই বিরক্ত লাগে, সে অতিরিক্ত
চালাকি করতে চায় এবং অতিরিক্ত হাদিস কোরআন দোহা দিতে। হাদিস আগে ক্লিয়ারলি জানবা, যাই না এসে পুরা সুন্দর করে ডিটেলসে বলবা। ওই নবীজি আছে না, ওই যে আমাদের যে নবীজি আছে না, এটা আবার কী ধরনের কথা যে আমাদের যে একটা নবীজি আছে, নবীজি নিয়ে হাদিস নিয়ে কোরআন নিয়ে যদি কোনো কিছু উপদেশমূলক কথাবার্তা বলতে চাও সেক্ষেত্রে সঠিকটাকে জানবা, ক্লিয়ার করে সুন্দর করে বক্তব্যটা পেশ করবা, তারপরে মানুষ বুঝতে পারবে। তুমি নাক খুঁটরাইতেছো, মুখ খুঁটরাইতেছো, মাথার চুলকাচ্ছ, আবার নবীজি নিয়ে বলতেছো নবীজির একটা দুধমাতা ছিল না, তো বাপ্পি হচ্ছে তানজিলার দুধবাপ। এটা আবার কী ধরনের কথা, মানে কথাগুলো বলে এমনভাবে, এতে তো বোঝা যায় যে অশিক্ষিতর বাচ্চা, তুই যে আইসা যে জ্ঞানগুলা ঝাড়স, তুই গণ্ডমূর্খ, প্রমাণ তুই বারবার দিছিস। তোর শ্বশুরকে এমনি তোরে মানতে চায় নাই, এমনি কি তোরে মানতে চায় না, এমনি কি তোরে নাইট স্কুলে পড়াইছে, এমনি কি তোরে এই বই খাতা নিয়ে এসে দিয়ে হাতের লেখা শিখাইছে, কয়ের ঠ্যাং বগের ঠ্যাং কোনো কিছু তো লিখতে পারছে না। সানি তো এগুলো বলছে কিবরিয়ার ভিডিওতে আসছে, রেকর্ডে আসছে, আর তিশা নিজেও একটা ব্লগ ভিডিওতে এগুলো স্বীকার করছে যে আমার শ্বশুর আমাকে নাইট ক্লাবে পড়াইছে, নাইট স্কুলে পড়াইছে, রাত্রেবেলাতে প্রত্যেক দিন এসে হাতের লেখা শিখাইতো, আমার হাতের লেখা ভালো ছিল না, আমি কিছু লিখতে পারতাম না, আমি একদমই মূর্খই ছিলাম, কারণ ক্লাস 5-ও আমি যাইনি, আমি পড়ি নাই, মোট কথা হলো আমি পড়ি নাই, পড়ার দরজা পর্যন্ত আমি যেতে পারিনি। তো সেই জায়গা থেকে আজকে তুমি তিশা সোশ্যাল মিডিয়া দাবাই খাইতেছো, ইউটিউবের টাইটেল থাম্বনেলগুলো লিখতে পারতেছো কার বদৌলতে? তোমার যে শ্বশুর শাশুড়িগুলো মরে গেছে তাদের তো মান সম্মান ডুবছে, তোমার মতো একটা মেয়ে ছেলের বউ হিসেবে তারা পেয়ে, তারপরেও তো খুব অল্প বয়সে তারা মরে গেছে, মরে যে তোমাকে তো সব কিছু দিয়ে গেছে, বেশি পেয়ে গেছো, কিন্তু তোমার ভিতরে শান্তি নেই, কারণ তুমি এটা রাখতে পারো না। বাপ্পি ওইরকম ছেলে হিসেবে তোমাকে ওরকম মূল্যায়ন করে না, প্রাধান্য দেয় না, সারাদিন বাড়িতে দুজন মিলে খ্যাটখ্যাট লাগাই থাকো, দুইটা কাজের মানুষ রাখছো, সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকো, তারপরে মনে শান্তি নেই, থাকবে কীভাবে? খুকির সংসার নষ্ট করছে, শাহিনের সংসার নষ্ট করছে, এই যে শাহিন নেশা খাচ্ছে, নেশা করতেছে, বইয়ের টাকা চুরি করতেছে, ভাইকে একটা কিছু বলে না, মানে ভাই ভালো। এই সেম জিনিসটা তানজিলার স্বামী করুক, তখন হয়ে যাবে মানে তানজিলার স্বামী খারাপ, তখন ওই কিবরিয়ার মতো করে সেই মানে সাবিনার মতো ভিডিও বানাবা, বোন কেন স্বামী হারা, এ কয়েকদিন পর বলবে যে মেয়ে কেন স্বামী হারা হলো, এই জিনিসটা তিশার হবেই, এটা স্বাভাবিক। দেখেন, আমি বলে রাখলাম ভিউয়ার্স, তো কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম ভিউয়ার্স। আজকের এই কথাগুলো কেমন লেগেছে বা আমি কতটুকু কি আপনাদেরকে জানাতে পেরেছি সেটা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ব্লগ আমি হচ্ছে পরবর্তীতে আপলোড করব, তার আগে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শুনিয়েছি, যার কারণে যে আমি এখানে ট্যাব নিয়ে বসেছি, তো কিছু কিছু কমেন্ট দেখলাম যে কমেন্টগুলো হচ্ছে তিশা রেখেছে, আর কিছু কিছু খারাপ কমেন্ট ছিল যেগুলো তিশা অলরেডি ডিলিট করে দিয়েছে। তো যাই হোক, ডিলিট করে কয়লা ধুলেও ময়লা যাবে না, এটা স্বাভাবিক। তো আজকে ডিলিট করেছে। আর হচ্ছে নাজমুল বাপ্পি তো কমেন্টের এত নেগেটিভ কমেন্ট পেয়েছে, যার কারণে আরেকটা ভিডিও বানিয়েছে। আবার আপনারা নেগেটিভ কমেন্ট করবেন, আরেকটা ভিডিও বানাবেন, কারণ বাপ্পির ইনকাম হচ্ছে, বাপ্পির ভিউ ভালোই হচ্ছে। এই কারণে বাপ্পি বলছে যাক, একটা সৎ বেটি তানজিলাকে পাইছি, সৎ বেটি, তো এই সৎ বেটিকে দিয়েও যদি আমি 10 টাকা ইনকাম করে খাই তাহলে খারাপ কি? এখান থেকেও ডলার ইনকাম হয়ে গেল, কারণ মেয়ে 7 দিন এসে নাতিসহ থেকে গেল, খায়া গেল, তো ওই টাকাগুলো তো তুলতে হবে বাপ্পির। তো মেয়েকে নিয়েই মেয়ের টাইটেল দিয়ে বাপ্পি করে একটা ভিডিও বানিয়ে এই যে এখন ডলার খাইতেছে। তো ভিউয়ার্স, অনেক কথা বললাম আপনাদের সবার সাথে। তো আজকে হচ্ছে তিশার কিছু কমেন্টের প্রমাণগুলো আমি আপনাদেরকে দিলাম, যে এখনও কত কত পাগল ভিউয়ার্স আছে যারা এখনও পা চাটে তিশার। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।